উৎসব পালন হচ্ছে, দুর্গোৎসব পালন হচ্ছে। আমরা এই সম্প্রীতির সিলেট, এই সম্প্রীতির বাংলাদেশ চেয়েছিলাম। আমরা সবাই মিলে আনন্দগুলো ভাগাভাগি করে নিব, সংখ্যাহীন বয়হীন পরিবেশে সবাই যার যার কর্ম পালন করবে। আমরা সেই বাংলাদেশেরই প্রতিচ্ছবি আজকে পর্যন্ত দেখলাম এবং আমরা মনে করি আগামী দিনগুলো এটাই কন্টিনিউ করবে। শুধুমাত্র এই পুজো নয়, এই পুজোর পরে ধারাবাহিকভাবে বেশ কয়েকটি পুজো রয়েছে। দুর্গোৎসবের পর বেশ কয়েকটি পুজো থাকে, এটি ধারাবাহিকতা। আমরা মনে করি প্রত্যেকটা পুজোর সঙ্গে শান্তিপূর্ণভাবে, ভয়হীন পরিবেশে, সংখ্যাহীন পরিবেশে, কোনো ধরনের পুলিশ মুক্ত পরিবেশে, যে আমাকে আমার পুজো করব পুলিশ আমাকে পাহারা দিতে হবে, এই বাংলাদেশ তো আমরা চাই না। আমরা সবাই সবাই ভাই ভাই, কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যাগুরু নয়, সবাই বাংলাদেশি। সবাই মিলে আগামী বাংলাদেশটা আমরা করব। আমি এখানে যারাই রয়েছেন পুণ্যার্থী ভক্তবৃন্দ, সবার আমি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বৃদ্ধ বয়সে এসেও শুধুমাত্র দেশ রক্ষার জন্য, দেশের মানুষের দিকে তাকিয়ে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য ৬টি বৎসর পরিবার পরিজনবিহীন জেল কাটলেন, কারাগারে কাটলেন, শুধুমাত্র দেশটাকে ভালোবেসে, আর কোনো কারণ নেই। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি।